আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 7-এ আজ আমরা ফটোশপের আইড্রপার টুল নিয়ে আলোচনা করব। আইড্রপার টুল কীভাবে কাজ করে। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমত ফটোশপটি ওপেন করব। ওপেন করে আমরা একটা ইমেজ নেব। এখান থেকে ওপেন করব একটা ইমেজ। আমি এখান থেকে একটি ইমেজ নেব। নেওয়ার পরে আমি আজ দেখাবো কীভাবে আইড্রপার টুল নিয়ে কীভাবে কাজ করতে হয়। এখানে দেখুন, এখানে টুল বক্সে এখানে আমি রাইট ক্লিক করলে আইড্রপার টুলের মধ্যে তার সিমিলার যতগুলো টুলস আছে সেগুলো দেখাচ্ছে। তো আমরা ফার্স্টে এই আইড্রপার টুল কীভাবে কাজ করে। তো আইড্রপার টুল সাধারণত আমরা কালার পিক করার জন্য ব্যবহার করে থাকি। কোনো জায়গা থেকে কালার নেওয়া বা কালার অ্যাপ্লাই করা, বিভিন্ন রকম কালার নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো প্রথমত আমরা এটা সিলেক্ট করলাম, করার পর দেখুন একটা আইড্রপার টুলের একটা সিম্বল, অর্থাৎ এই টুলের যে আইকনটা সেখানে শো করছে। তো আমরা এখানে একটি ইমেজ আমরা নিছি। তো ইমেজের কিছু কালার আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে যেখানে আমি ক্লিক করছি সেই জায়গায় কোন কালারটি আছে সেই কালারটি আমার এই জায়গা ফোরগ্রাউন্ড কালারে সেট হয়েছে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন এখানে আমি যে জায়গায় ক্লিক করব সেই জায়গা এখানে কোন কালারটি আছে সেই কালারটি এখানে শো করবে। এবং দেখুন এখানে RGB, আমার এই ডকুমেন্টটি RGB কালার মোডে নেওয়া। তো তার কারণে এখানে RGB, রেড, গ্রিন, ব্লু কোনটা কতটুকু আছে সেটা এখান থেকে আমি দেখতে পারবো। তো আমি CMYকে নিতাম কালার মোড, তাহলে এখান থেকে CMYকে আসতো। তো ওখানে ল্যাব কালার আছে, HSB আছে। তো সব কালার মোড এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা কালারের যে হ্যাশট্যাগ থাকে নির্দিষ্ট পরিমাণ, তো সেই হ্যাশট্যাগটা দেখুন এখানে শো করতেছে। তো আমি যদি হোয়াইটের উপর ক্লিক করি তাহলে দেখুন এই হোয়াইটটা কতটুকু পরিমাণ হোয়াইট আছে এখানে যেখানে আমি ক্লিক করছি সেটা কিন্তু এখানে হ্যাশট্যাগ সহ, হ্যাশ কোড সহ এখানে RGB কোনটা কতটুকু আছে সেটা কিন্তু শো করতেছে। তো এটা আমি এখানে সিলেক্ট করতে পারি। তো আমি একটা কাজ করতে পারি। তো আমি সাপোজ আমি এখান থেকে একটা সিলেকশন নিচ্ছি। সিলেকশন নেওয়ার পর আমি চাচ্ছি এই সিলেকশনের মধ্যে এই আকাশের যে কালারটা স্কাই, তো ওই কালারটা আমি এই সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি সিম্পলি এখান থেকে এই যে কালারটি আমি ওপেন করব, ফোরগ্রাউন্ড কালারটি ওপেন করছি। ওপেন করার পরে আমি আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, তাহলে এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি জাস্ট ওকে দেবো। ওকে দেওয়ার পর দেখুন এখানে ফোরগ্রাউন্ড কালারে আমার এই ফোরগ্রাউন্ড কালারটি এই সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করতে হলে আমি জাস্ট আলট্রা ব্যাক স্পেস, তাহলে দেখুন এখানে সিলেকশন হয়ে গেছে। তো এখানে সিলেকশন হয়েছে কোনটা, আমি যেটা কালার পিক করছি সেটা। তো আমি কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিলাম। তো এই যে আমি কালারটি অ্যাপ্লাই করছি একটা নির্দিষ্ট কালার নিয়ে। তো আমি চাচ্ছি এখানে আমি নিচের এই যে ঘাস আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে যখন ফোরগ্রাউন্ড কালারে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা সাধারণত বিভিন্ন কালার, বিভিন্ন অবজেক্টে আমরা বিভিন্ন রকমের নির্দিষ্ট পরিমাণে কালার অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট এখান থেকে আইড্রপার টুলটা ব্যবহার করব। আইড্রপার টুলটা ব্যবহার করে আমি যেখানেই ক্লিক করি সেই কালারটি এখানে ফোরগ্রাউন্ড কালারে সেট আপ হয়ে যাবে এবং সেটার হ্যাশ কোড সহ কোনটা কতটুকু কালার, RGB, রেড, গ্রিন, ব্লু প্রত্যেকটা আমি এখান থেকে দেখতে পারবো। যেখানেই ক্লিক করে আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ দেখতে পারবো। তো সেখান থেকে আমি সিলেক্ট করে ওকে দিয়ে দিলে ফোরগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এবং আমি কোনো লেয়ার নিয়ে আমি যদি সেই লেয়ারে কোনো সিলেকশন নিয়ে আমি সেই সিলেকশনে যদি আমি এখানে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই আছে, আমি আলট্রা ব্যাক স্পেস দিই, তাহলে কী হবে সেই কালারটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এটাই হচ্ছে সাধারণত এই আইড্রপার টুলের কাজ। তো পরে আসছে 3D মেটাল আইড্রপার টুল। এটার কাজ পরে দেখাবো, কারণ এটা 3Dর কাজ করতে হবে, এটা নেক্সট কোনো ক্লাসে আমি দেখাবো। তো পরেরটা আছে কালার স্যাম্পলার টুল। তো এটা আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে তো আমি এখান থেকে
এই ইমেজটি কেটে দেব, একটি ইমেজ নিয়ে আসবো আরেকটি। তো এখানে আমি একটি ইমেজ আনছি। তো এই ইমেজ আমি দেখাবো কীভাবে কালার স্যাম্পলার টুল কাজ করে। তো আমি এই যে স্কাইটি দেখা যাচ্ছে, তো আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে কি হবে দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে একটি ইনফরমেশন একটা কোড চলে আসছে। তো আমি এখানে ডকুমেন্টটা সেটআপ নিছি কি RGB। তো আমার এই যেখানে কালার মোডটা আমরা মানে যে কোনো ইমেজ ব্যবহার করছি, কালার মোডে যে ইমেজটাই আনি সেটা কিন্তু RGB মোডে চলে আসবে এবং এখান থেকে RGB মোডের প্রত্যেকটা কালার মোড দেখা যাবে। তো আমি যখন এখানে একটা ক্লিক করছি, এখান থেকে কালার স্যাম্পলার টুল দিয়ে এখানে যখন একটা ক্লিক করছি তখনই কিন্তু এখানে আমার কালার মোডটা চলে আসছে। তো এখানে দেখুন ক্লিক করে সাথে সাথে নিচে দেখুন একটা 1 লেখা আসছে ক্লিকের উপরে পাশে। তো এই যেখানে ক্লিক করছি এখানে কোন কালারটা আছে, অ্যাডজাস্ট কোন একটা কালার আছে, সেই কালারটি এখানে শো করছে। দেখুন এখানে 1 আছে, তো এখানে দেখুন একটি 1 আছে। তো এই 1টা আমরা এই 1টা ধরতে পারি। তো এখানে RGB রেড গ্রিন ব্লু এই জায়গায় আমরা সিলেকশন করছি, সেখানে কোন কালারটি আছে, কোন কালারটি কত আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা নির্দিষ্ট পরিমাণ বিভিন্ন জায়গায় কোন জায়গায় কী কালার মোড আছে, কোনটা কতটুকু আছে এটা নির্দিষ্টভাবে দেখার জন্য আমরা এই কালার স্যাম্পলার টুলটি ব্যবহার করতে পারি। তো আমি যদি এই এখানে একটা গাছ আছে ট্রি, তো আমি এখানে একটা ক্লিক করি তাহলে কী হবে, এখানে দেখুন 2 নম্বর শো করছে। আমি যদি নিচে একটা ক্লিক করি তাহলে কী হবে, এটা 3 নম্বর শো করছে। আমি নিচে ঘাস যেটা আছে নিচেই, তো আমি এখানে যেটা ক্লিক করি তাহলে দেখুন এখানে 4টা শো করছে। আমি এরকম এখানে দেখুন প্রত্যেক জায়গায় ক্লিক করছি সেই জায়গায় প্রত্যেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এটা কত নম্বরে আছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তো এটা আমি এখান থেকে মুভ করাতে পারবো। এখানে মাউস নিয়ে গেলে দেখুন এখানে মুভ করার একটা অপশন দিচ্ছে, তো আমি এখান থেকে এটাকে মুভ করে সরাইতে পারবো। তো এখন দেখুন এখানে সাইডে প্রত্যেকটা নাম্বারে RGB রেড গ্রিন ব্লু প্রত্যেকটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা 1 2 3 4 5 6 7 দেখুন এখানে প্রত্যেকটি কালার আমরা আলাদাভাবে আমি দেখতে পারছি। তো এখানে কালার স্যাম্পলার টুলের কাজ এটাই যে আমি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ কালারটা দেখতে পারবো কোনটা কত আছে। তো এটাই হচ্ছে কালার স্যাম্পলার টুলের কাজ, জাস্ট আমি এটা দেখার জন্য। এখানে এই যে আমি প্রত্যেকটা কালার স্যাম্পলার টুলের কাজ দিচ্ছি, আমি অন্য কাজ দেখাবো এখন, কিন্তু এখন দেখুন এখানে শো করতেছে। তো আমি এখানে কী করতে পারি, ক্লিয়ার অল, উপরে দেখুন একটা সাব মেনু বার লেখা আছে ক্লিয়ার অল, আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি দেখাবো কিভাবে রুলার টুল দিয়ে কাজ করা হয়। তো আমি এটার জন্য একটা ইমেজ আনবো, এখানে একটা ইমেজ আনি, দেখুন এখানে একটা ইমেজ আনছি। তো রুলার টুল দিয়ে সাধারণত আমরা রুলার মাপ দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমি যে বইয়ের ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এখানে একটা ড্র্যাগ ধরলাম। তো এটা যতটুকু আমি মার্ক করলাম ততটুকু এখানে দেখাচ্ছে হাইট, ওয়েট, এখানে বিস্তার দেওয়া আছে যে কোনটা কতটুকু। তো এছাড়াও আমরা রুলার টুল দিয়ে অন্য কাজ করতে পারি। অন্য কাজ করার সময় আমি জাস্ট এখানে কাজ করেছি, তো এখানে আমি ক্লিয়ার করে দিলাম, এটা চলে গেল। তো আমি এখান থেকে ড্র্যাগ করে এই ফার্স্টটাকে ড্র্যাগ করে আমি জাস্ট এই কর্নার পর্যন্ত আমি শেষ করে দিলাম। শেষ করে দিয়ে এখান থেকে আমি ইমেজ রোটেশনে গিয়ে এখান থেকে আরবিটারি একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটা দেখাচ্ছে যে এটা কতটুকু অ্যাঙ্গেলে বাঁকা আছে। এই যে বইটি দেখছেন এখানে, এই বই কতটুকু বাঁকা হয়ে আছে। তো এটুকু আমি সোজা করব। তো এই জায়গা কতটুকু অ্যাঙ্গেল দেখাচ্ছে এতটুকু অ্যাঙ্গেলে বাঁকা আছে। তো আমি এখান থেকে ওকে দিয়ে দিই তাহলে কী হবে, দেখুন এই বইটি সোজা হয়ে যাবে। আগে কিন্তু এটা অন্যরকম ছিল। তো এই যে আমি এটুকু বাঁকা করলাম, এটাই হচ্ছে রোলার টুলের কাজ। তো এখন দেখুন নোট টুল দেখাতে হলে আমি সাধারণত এই ইমেজটা ইউজ করি। তো নোট টুলের কাজ হলো কোনো কিছু নোট করে রাখা। এখানে আমি এই যে ট্রিটা আছে গাছ, তো
এখানে আমি একটা ক্লিক করব, নোট টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি একটা ক্লিক করলাম। দেখুন এখানে একটি নোটের অপশন চলে আসছে, তাই না? তো এখানে আমি অনেক সময় এটা চলে যেতে পারে সাইডে ক্লিক করলে, তাহলে এটা আমি ডাবল ক্লিক করি এর উপরে, তাহলে নোটটি ওপেন হয়ে যাবে। দেখুন একটা নোট অপশন, এটা যদি এখানে না পান অবশ্যই এটা ক্লিক করে সাথে সাথে চলে আসবে। তো এখানে আমি অনেক কিছু নোট করে রাখতে পারি। তো আপনার ইচ্ছা মতো এখানে যত ইচ্ছা তত নোট করে রাখতে পারবেন। তো এখান থেকে টেক্সট সিলেক্ট করে এখানে কিছু লিখতে গেলে হয়তো উপরে থাকবে, অনেক কিছু লেখা যাবে না অনেক কিছু। তো এখানে আমি ইচ্ছা করলে এই নোট টুলটি ব্যবহার করলে আমি এখানে যত ইচ্ছা তত লিখতে পারবো। ইচ্ছা মতো আমি এখানে কয়েক পেজ এখানে আমি লিখতে পারবো। তো এরকম বিভিন্ন জায়গায় আমি ইচ্ছা করলে আলাদা আলাদাভাবে নোট করতে পারবো। তো আমি চাচ্ছি যে এখানে কিছু লিখবো, যে এই সম্পর্কে বিস্তারিত লিখবো। তো এটা লিখলে আমি এটাকে সেভ দিয়ে রাখি, নেক্সট টাইম আমি এখান থেকে সেই তথ্যগুলো এখান থেকে পেয়ে যাব। তো এটা আমি ক্লিয়ার অল করে দিই। তো তারপরে দেখুন এখানে কাউন্ট টুল আছে। এই যে এখানে যতগুলো টুলস দেখছেন, এই টুলগুলো অতটা জরুরি না। আইড্রপার টুলটা শুধু একটু জরুরি, তাছাড়া বাকিগুলো অতটা জরুরি না। তবে কাউন্ট টুলটা হলো কোনো কিছু কাউন্ট করে রাখা। তো এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, অনেক অবজেক্ট থাকতে পারে। তো এটাকে আমি টাইপ টুল দিয়ে 1 2 3 দিয়ে কাউন্ট করতে একটু প্রবলেম হবে, অনেক হয়ে যাবে। তো এখন আমি এটা যদি এখানে ক্লিক করি তাহলে যখন 1 আসছে। তো এরকম আমি এখানে অসংখ্যবার ক্লিক করলে এটা চলে আসবে, সিরিয়াল বাই সিরিয়াল আমি ইচ্ছা করলে করতে পারবো। তো এটা আমি কালার চেঞ্জ করতে পারি। দেখুন উপরে মেনু বারের মধ্যে এই যে এখানে একটি কালার অপশন, এখানে ক্লিক করে আমি এটা যদি রেড দিয়ে দিই তাহলে কিন্তু অক্ষরগুলো রেড হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার তো এখানে একটু অপশন দেখুন, এই যে আমি সাপোজ চাচ্ছি যে এটা ব্যাকে আসতে, আমি এটা ডিলিট করব। আমি চাচ্ছি এখান থেকে 12টা ডিলিট করতে। তো আমি এখানে আমি চাচ্ছি এটা ডিলিট করতে। আমি জাস্ট আল্ট্রা ক্লিক করে, তো দেখুন আমি ভালো করে দেখাই। তো এই জায়গায় দেখুন আমি যখনই এখানে যাব অপশন আল্ট্রা ক্লিক করে ধরে আমি পাশে যাব, তখন দেখুন একটা মাইনাস চিহ্ন আসছে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে কী হবে, এখানে আমি সাপোজ এখানে 7 আছে, 7, আমি এখানে যদি ক্লিক করি তাহলে কী হবে, 7টা উঠে যাবে এবং আগের যতগুলো সংখ্যা থাকবে সব পরপর সিরিয়ালে হয়ে যাবে। যখন 7-এর জায়গায় 7 হয়ে যাবে। তো এরকম দেখুন, লক্ষ্য করুন এখানে সাপোজ এই ফাঁকের জায়গায় লক্ষ্য করুন 13 আছে। তো আমি যদি এই 12টা ক্লিক করি, এখান থেকে মাইনাস চিহ্ন আসতে ক্লিক করি তাহলে দেখুন এখানে 12 হয়ে গেছে। তো এরকম আস্তে আস্তে ডিলিট করা যাবে। তো এখান থেকে আমি ক্লিয়ার দিই তাহলে কি সব ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আইড্রপার টুলের মধ্যে যে টুলগুলো আছে। তো এই টুলগুলাই কাজ যেটা, তবে আইড্রপার টুলটা বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।